সুখ সে তো রাজপ্রাসাদে থাকে না, থাকে হচ্ছে সুখ নিজের মনের হৃদয়ে। আমি যে পজিশনে যেভাবে আল্লাহ আমাকে রেখেছে, এটা হয়তো অন্য কারো কাছেও স্বপ্ন হতে পারে। তাই আমি যেভাবে আছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে সময়গুলি না খুব খারাপ যাচ্ছে, অসুস্থতার মাঝে দিনগুলি কাটাচ্ছি। তবে খারাপ সময়গুলি পার করার পরে ইনশাল্লাহ ভালো সময় আসবে, এটাই হয়তো নিয়ম। তো সময়ে কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলে, সময় পরিবর্তনশীল। তো যাই হোক, আজকে ইফতার তৈরি করতে পারিনি। তা কি হয়েছে, আজকে ছেলে মেয়ে আমার জন্য ইফতার তৈরি করে দিয়েছে। তো কিছুটা আমি গুছিয়ে দিচ্ছি আর বাকিটা আমার ছেলে নিজে থেকে সে গুছিয়ে সুন্দর করে আমার জন্য ইফতার তৈরি করলো। তাতে আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ এই যে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন না, শরীরটা খুবই খারাপ। আমার মেয়ে নিজের থেকে ডিম সিদ্ধ করে ছুলে এনে আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি এটা দেখে একটু হিজাবটা পরেই আমি বললাম যে একটু ক্যামেরাবন্দি করি, কারণ এটা আমার জন্য আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম। কারণ আমার এতটুকু ছোট মেয়ে, সে আমার অসুস্থতাটা ফিল করতে পেরেছে, যে আমি ডিম খেলে সুস্থ হব সেটা সে বুঝতে পেরেছে। তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, সবাই মাশাল্লাহ বলে দিবেন আমার মেয়েটাকে। আর যাই হোক, এদিকে আমি চিকেনটা রেডি করে দেওয়ার পরে বাকি কাজগুলি আমার ছেলে নিজে থেকে করেছিল খুব সুন্দর করে। সে আজকে তার মতো করে ইফতার তৈরি করেছে, বলে আম্মু আজকে তোমার কিছু তৈরি করতে হবে না, কারণ তোমার শরীরটা অনেক বেশি খারাপ, তুমি রেস্ট করো, তুমি আমাকে শুধু চিকেনটা রেডি করে দাও। চিকেনটা রেডি করে দেওয়া বলতে আমি কি কি মশলা দিব সেটা বলে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে সে রেখেছিল, সে হালকা ভেজে তারপরে যা যা করার দরকার এখানে যা দেখতে পাচ্ছেন সে নিজে থেকে সব কিছুই করেছে। তো আমি লাস্ট মুহূর্তে এসে একটু টেবিলের কাছে দাঁড়িয়েছিলাম। আর এটা আগের দিন আমি একটু সস তৈরি করেছিলাম, কারণ অনেকগুলি টমেটো ছিল নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি সসটা তৈরি করেছিলাম। আর এই বছর এখনও ওইভাবে সস ফ্রিজে রেখে দেবো অনেক দিনের জন্য, বেশি করে সস তৈরি করব, এটা এখনও করা হয়নি, হয়তো করব সুস্থ হই তারপরে অনেকগুলি সস তৈরি করে রেখে দেবো, কারণ আমার বাচ্চারা না আমার হাতের এই সসগুলি অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার ছেলে ইফতারগুলি খুব সুন্দর করে রেডি করতেছে আর আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। আসলে সন্তান মায়ের যে কত বড় মানে অমূল্য সম্পদ, তখনই বোঝা যায় যখন একজন মা অসুস্থ থাকে আর সন্তান এভাবে মায়েরকে মানে সেবা করে বা মায়ের সব কাজে হেল্প করে দেয়, তখনই আমি হয়তো ফিল করতে পারি। তো যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে এমনিতে অনেক ব্যস্ত সময় পার করছে, তার মাঝেও যে আমাকে এসে ছোট ছোট কাজে হেল্প করে, এটাই অনেক শুকরিয়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আসলে ভীষণ ভীষণ খারাপ একটা দিন পার করেছিলাম, সম্পূর্ণ দিনটাই বিছানায় শুয়েছিলাম। তবে এরকম হয়তো অনেকবারই হই, আবার সুস্থ হই, তবে এটা বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে। আর আমি না আমার পুরো পরিবারটাই কেন জানি একটা অসুস্থতার মধ্যে মানে সময় পার করতেছি। যাই হোক, সবাই দোয়া রাখবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে আবার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আর এই যে বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, এটা গত 2 দিন আগে রান্না ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।